যদি বৈষ্ণব জিদ করে চলবে না, যদি বৈষ্ণব বেঁকে বসে থাকে চলবে না। হ্যাঁ, কারণ কলিকালে যিনি যে কুল থেকে জন্ম নিবেন তাকে অবশ্যই বৈষ্ণব হতে হবে। অবৈষ্ণব মন্ত্রাস্ত নিষ্ফলং। অবৈষ্ণবের কাছ থেকে যদি কেউ দীক্ষা গ্রহণ করে বলছে ওটা নিষ্ফলং, এ যুগে তার কোনো কাজ নেই, ভজন নেই, ওটা লোক দেখা দেখি নিয়েছে। এই জন্য বিচার করিতে হয় যে আপনি দীক্ষা কার কাছ থেকে নিচ্ছেন, তিনি শুদ্ধাচারী বৈষ্ণব কিনা, আমার মহাপ্রভুকে মানেন কিনা, অমনি মধ্বাচার্য সম্প্রদায় কিনা, তিনি আর গুরু পরম্পরা আছে কিনা, সেই ধারাভাবে তিনি চলেন কিনা, তিনি শাস্ত্রজ্ঞ কিনা, তিনি সুসিদ্ধান্ত দিতে পারেন কিনা, মানে এই তত্ত্বগুলা জানা। কারণ তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ, অকারণে মারা যায়। কারণ অকারণ দুই প্রকার মৃত্যু হয় মানুষের। তাহলে কোন প্রকার মৃত্যু হলে কার কি হয়? বলছে যদি কারণে মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি ভগবত ধাম প্রাপ্ত হয়। যদি অকারণে মৃত্যু হয় তাহলে এই যে 84 লক্ষ জুনি প্রজাতি, তার মধ্যে আবার ভ্রমণ করতে হয়, নরক ভোগ করতে হয়, তারপরে আবার কত জন্ম হবে, কত কোটি পরে হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই আমাদের মরাটাও হিসাব করে মরতে হবে। দেখুন, মরার মধ্যেও বিচার আছে, যে আমরা মাঝে মাঝে বলি না যে মরে গেলে বেঁচে যাব। আমরা কথায় কথায় বলি এই সংসারের জ্বালা যন্ত্রণা আমরা যখন সইতে পারি না তখন কিন্তু কথাগুলো আমরা বলি যদি মরে যেতাম তাও ভালো ছিল। হ্যাঁ, মরার ঠাকুর সবাইরে দেখে, আমারে দেখে না, আমারে নেয় না। হ্যাঁ, আমরা ভাবি যে মরে গেলে মনে হয় আর কোনো চিন্তা নেই, কিন্তু শাস্ত্রে বলছে মরার পরেও চিন্তা আছে। যদি মরাটাও ভালো না হয় তাহলে আপনি যাই কিছু করছেন, ভাগবতে 7ম স্কন্ধে বলছে মৃত্যুকালে ভক্তের পরিচয় হয়। ভজন কে কতটুকু করেছে মৃত্যুতে তার প্রমাণ পাওয়া যাবে। তাহলে মৃত্যুটা কিন্তু আমাদের মুখ্য বস্তু। কিভাবে মরবেন, তাহলে ওই মরা তত্ত্বও জানতে হবে। মানে আমাদের সমস্ত জ্ঞানের প্রয়োজন। রাগ করলে ফাঁস দিয়ে মরে যাবেন, গলায় দড়ি দিয়ে মরে যাবেন। হ্যাঁ, এই যে আমাদের স্বভাব। আবার গাড়ির নিচে পড়ে যাবেন, বিষ খেয়ে যাবেন। হ্যাঁ, কোনো ভাই মরলেই তো হলো, কিন্তু শাস্ত্রে বলছে হলো না। 7ম স্কন্ধে বলছে মানুষ যে জ্বালা নিয়ে মরবে সেই জ্বালা দ্বিগুণ নিয়ে জন্মগ্রহণ আবার করবে। মানে বেঁচে যাবেন, বলছে পরজন্মে আরো দ্বিগুণ নিয়ে আসতে হবে। তাহলে এবারের জ্বালাই সইতে পারি না, তাহলে যদি আরো দ্বিগুণ হয় সেটা শোবো কি করে গো? এখন সইতে পারছেন? ভালো লাগে সংসার? প্রতিনিয়ত মরতে মন চাচ্ছে না, ফেলে রেখে চলে যাই, দেশান্তরী হয়ে যাই, যেতে পারি না। কেন? মায়ায় ডাকে, ছেলেগুলাকে রেখে যাব। হ্যাঁ, নাতি আছে, হ্যাঁ আমার মেয়েটা বিয়ে দিতে হবে, মানে ওদের কথা যখন ভাবনা আসে না তখন আমাদের আর যাওয়াটা হয় না। রাগ করে বৃন্দাবনে গেলেও বাড়ির কথা মনে পড়ে যায়। হ্যাঁ, চলে আসতে হয়। এটা মহাপ্রভু বলেছেন, মায়ার বাঁধন ছেড়া কি গো যায়? অত সহজে মায়াকে পরিত্যাগ করা যায় না। যে কথাটা ভাগবতের 1ম স্কন্ধে 1ম কথাই এটা, মায়া, মায়াকে ছাড়ো, পরিত্যাগ করো, দূরে থাকো। পাচ্ছি না। তাহলে এই বেশি কিছু জানার তো প্রয়োজন নেই। কিছু জিনিস মানে আমি কি করে চলবো, আমার নিত্যকর্ম কি, নিত্যকর্ম কখনো পরিত্যাগ করিতে নেই। যে কোনো পরিস্থিতিতে নিত্যকর্ম করিতেই হইবে। মানে শাস্ত্র নিত্যকর্মের কথাটা এইভাবে বলা হয়েছে। এখন নিত্যকর্ম বলতে আমরা কি বুঝি? মানে প্রতিদিনের যে কর্মটা সেটাকে তো নিত্যকর্ম বলা হয়। তাহলে প্রতিদিনের কর্মের মধ্যে ভগবত সেবা পূজা
মন্ত্র জপ, এটা কিন্তু নিত্যকর্ম। আচ্ছা, ঘুম থেকে উঠে টয়লেটে যাওয়া, এটা কোন কর্ম গো? ওটা বুঝেন সবাই যে টয়লেটে গেলে কোন কর্ম হয়? শান্তি কর্ম। এটা কি নিত্যকর্ম না? ওটা একদিন দুদিন না করে কি থাকা যাবে? যে না, এটা আমি আর করবো না, আজকে দুদিন বাদ দিলাম, আচ্ছা দেখা যাক, আর একদিন করবো না। হ্যাঁ, মানে ভগবানের সেবা বুঝে আজকে আমি করতে পারছি না, থাক না, ডেকে রেখে দে না, হবে নে। হ্যাঁ, রেখে দিলাম না। আপনি নিত্যকর্ম বাদ দিলেন, কিন্তু ওই নিত্যকর্ম বাদ দিলেন না। যতই আপনার সমস্যা ঝামেলা, একজন মরে যাচ্ছে, আপনার এমন টয়লেটে ধরেছে, মরা দেখবেন না ওখানে যাবেন? কোনটা করবেন বলেন তো? দেখতে পারবেন মরা? থাকতে পারবেন না, আগে টয়লেটে যেতে হবে। মরা মরছে মরুক, আগে ওখান থেকে আমি আসি, তারপরে দেখবো, তাই না? তাহলে নিত্য কর্মটা কত গুরুত্বপূর্ণ, আমি ত্যাগ করতে পারছি না। হ্যাঁ, মানে এটা আমাদের নিয়ম করা হয়েছে যে তুমি নিত্যকর্ম পরিত্যাগ করিতে পারিবে না। তাহলে কি কি নিত্যকর্ম? সকালে উঠে হাত মুখ ধোয়া, টয়লেটে যাওয়া, বাইরে করে যাওয়া, হ্যাঁ, তারপরে কিছু রান্নাবাড়ি করতে হবে, হাঁড়ি বাতিল মাজতে হবে, বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে, স্নান করতে হবে, এগুলো সব নিত্যকর্মের মধ্যে। রান্না হবে, কিছু খেতে হবে, তাই না? এগুলা সব নিত্যকর্ম, একটাও বাদ দেওয়া যাবে না। এই জন্য বলছে যে কোনো পরিস্থিতিতে ভগবত সেবা পূজা সন্ধানিক বাদ দেওয়া যাবে না, ওটাও নিত্যকর্মের একটা। যে ব্যক্তি নিত্যকর্ম করে না, পরিত্যাগ করে, স্বেচ্ছাচারী হয় এবং প্রতিদিন নিয়মিত আহার করে, সেই ব্যক্তি 432 কোটি বৎসর কৃমি হইয়া বাস করে। কথাটা যদিও শক্ত, কথাটা শক্ত, কারণ আমরা সব কথা মানতে পারি না, কিন্তু কিছু কথা তো মানতে পারি। এই জন্য যদি ঔষধ হয়, তারপরেও শাস্ত্রে বলছে তোমার নিত্যকর্ম পরিত্যাগ নয়। আপনি ভগবানের সেবা পূজাটা বাদ দিয়ে বসে আছেন, কারণ ওষুধ হয়েছে, আমি ওখানে যাব না। আপনার ছেলে মেয়েকে কি ওই সেবাটা বাদ দিয়ে বসে রেখেছেন? নিজে রান্নাবাড়ি বন্ধ করে দিয়েছেন যে আমার ওষুধ হয়েছে, আমি কদিন খেতে পারবো না, কিন্তু বন্ধ করে দিয়েছি ভগবানের সেবা পূজা। এটাই হলো আমাদের কুসংস্কার, কুশিক্ষা, যার জন্য আমরা ভালোবাসা করতে পারছি না। কারণ সে যদি আমার আপনেই হবে, তাহলে আমি কি করে এতদিন তাকে বন্ধ করে রেখে দিলাম? ও কি আপন থাকবে আমার? হ্যাঁ, সবাইকে নিয়ে আনন্দ ভর্তি করে খাবো, আর ওষুধ বলে আমি মন্দিরটা তালা মেরে রেখে দিব, আর ভগবান আমার এখানে এসে আমাকে কৃপা করে যাবে না, আমাকে দিয়ে যাবে যে তুমি খাও মজায় মজায়া, আর আমারে রাখো শুকাইয়া শুকাইয়া। কৃপা ঠাকুর দেখো, ঠাকুর দেখবে? ওটা ভালোবাসাই তো নেই। হ্যাঁ, আপনার সন্তানকে দুদিন খাবার না দিয়ে দেখেন তো, পরের দিন মা ডাকবে না, বাবাও ডাকবে না, জিদ করবে, জীবনেও ডাকবো না। হ্যাঁ, তাহলে ভগবান কি জিদ করবে না ভক্তের প্রতি? হ্যাঁ, কে গো, যে তুমি আমাকে এমন ভালোবাসা দিচ্ছ, তুমি খাচ্ছ আমাকে দিচ্ছ না, বাহ, এটা কি ভালোবাসার মধ্যে পড়ে? পড়ে না। তাই নিত্যকর্ম ভগবত সেবা যে কোনো পরিস্থিতিতে দিতে হবে। অথচ এটাই জমকলি শুক্রাচার্য দ্বারাতে প্রেরিত কিছু সাধু গুরু আছে, তার মধ্যে কিছু বৈষ্ণব আছে, কিছু ব্রাহ্মণ আছে, মানে এর মধ্যে কিন্তু সবাই আছে। কারণ এই কথাটা তিনি বলেছিলেন, কে বলেছে? কথাটা বলেছে শুক্লাচার্য, তাও বিষ্ণুর সঙ্গে কথাটা বলেছে যে কলিকালে আমরা 3 শক্তি একত্র